আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো ফান্ডামেন্টাল। তো এই ক্লাসের প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো আসলে কি এন্ড হাউ টু ইনস্টল ইট, এবং এটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি। দেন দ্বিতীয়ত আমরা জানবো হচ্ছে অ্যাডভান্সড উইজেটস লাইক ইমেজ গ্যালারি, গুগল ম্যাপস এন্ড বেসিক ফর্ম ইন্টিগ্রেশন। তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আসুন জানি এলিমেন্টর প্রো আসলে কি। এলিমেন্টর সম্পর্কে তো আমরা আগে থেকেই অনেক কিছু জেনেছি। এখন আমরা যদি এলিমেন্টর প্রো সম্পর্কে বলতে চাই তাহলে এলিমেন্টর হচ্ছে একটা ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারি নিমিষেই, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমে। আর এলিমেন্টর যে বেসিক প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা ব্যবহার করে আমরা যে ধরনের ডিজাইন করতে পারি একটু অ্যাডভান্স লেভেলের অনেক চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি হচ্ছে এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে। তো এলিমেন্টর প্রো প্লাগইনটা কিন্তু আমাদেরকে কিনতে হবে, না কিনে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে এলিমেন্টর প্রো প্লাগইনের প্রাইসিংটা আসলে কেমন এবং এটা কোথায় পাওয়া যায় সেটা আমরা এখন জানি। আমি যদি এখন লিখি এলিমেন্টর প্রো, জাস্ট এটুকু লিখে ইন্টার প্রেস করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি elementor.com/pro, এই লিঙ্কে আমরা যাব। লিঙ্কে আসার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আনলক দ্য ফুল রেঞ্জ অফ প্রো ফিচার্স। এখানে প্রো প্লাগইনের যে বিষয়গুলো রয়েছে, যেমন এসেনশিয়াল, যেটা আপনি 1 ইয়ারের জন্য নিলে $60 কাটবে। দেন হচ্ছে গিয়ে যদি আপনি 1 ইয়ারের জন্য পপুলারটা নেন তাহলে $84 কাটবে। অ্যাডভান্স হচ্ছে গিয়ে $99, আর হচ্ছে গিয়ে $204 হচ্ছে গিয়ে এক্সপার্ট। তো এখানে আমরা একটু যদি খেয়াল করি যে একটা সাইটে ইউজ করতে পারবেন হচ্ছে এই এসেনশিয়াল, এখানে অলমোস্ট 57টা প্রো উইজার্স আছে, এখানে 86টা প্রো উইজার্স আছে, একটা সাইটে ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে আপ টু 3 সাইটস, তিনটা সাইটে ইউজ করতে পারবেন, 86টা প্রো উইজার্স আছে। দেন 25টা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে আপনার অলমোস্ট 86 প্রো উইজার্স রয়েছে। এবং আপনি যদি 1000 সাইটের জন্য কিনতে চান তাহলে এটার প্রাইস হবে গিয়ে $399, 1 বছরের জন্য। মান্থলি হিসাব করতে গেলে এখানে $33 25 সেন্ট। এলিমেন্টার প্রো প্লাগইনটা এবং এর প্রাইসিংটা সম্পর্কে জানলাম। এখন আসেন এই প্লাগইনটা আমরা ইনস্টল করি। তো ইনস্টল করার জন্য আপনাকে তো পারচেস করতে হবে বা কিনতে হবে, তাই না? তো যেহেতু আপনি আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট, আপনাকে প্র্যাকটিসের জন্য এই প্রিমিয়াম প্লাগইনটা কিনতে হবে না। আপনি জাস্ট চলে যাবেন হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি, today-freelancing.net, এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে গিয়ে আপনি জাস্ট কি করবেন, সার্চ করবেন এলিমেন্টর প্রো লিখে, এলিমেন্টর প্রো লিখে ইন্টার প্রেস করবেন। তাহলে দেখুন এই যে প্লাগইনটা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোড করে নেবেন। তো প্লাগইনটা আমরা রেগুলার আপডেট করছি এটুকু বাদ। তো এখান থেকে আপনি জাস্ট লিংকে ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এই যে দেখুন ডাউনলোড নাও, এই বাটনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট ডাউনলোড করে আপনার প্র্যাকটিসের কাজগুলো করতে পারবেন। প্লাগইনটি যদি আপনারা আপডেট ভার্সন এখানে না পান, সেক্ষেত্রে আমাদেরকে সাপোর্টে নক দিবেন, আমরা আপডেট ভার্সন দিয়ে দিব। ওকে, তো এতক্ষণ আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো সম্পর্কে জানলাম, প্রাইসিং সম্পর্কে জানলাম, এবং এই প্লাগইনটা আমরা প্র্যাকটিসের জন্য কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়টা সম্পর্কে জানলাম। আমি চলে আসলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখন আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটি ইনস্টল করব। এর জন্য চলে যাব প্লাগইনসে, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। প্লাগইন আসার পর আমরা আপলোড প্লাগইন এখানে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, দেন এলিমেন্টর প্রো এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। এখন সিম্পলি আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিব। কিন্তু অ্যাক্টিভেট করার পূর্বে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাতে চাই। সেটা হচ্ছে, আমি যদি এখন হোম পেজে চলে যাই, গত ক্লাসে আমরা এইটুকু ডিজাইন মানে এইটুকু বিষয় দেখেছিলাম, যে হেডিং দেখেছিলাম, দেন হচ্ছে ইমেজ দেখেছিলাম, আর হচ্ছে কি বাটন কিভাবে ওয়েবসাইটে আনতে হয় এবং এগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেহেতু প্রো নিয়ে কাজ করব, আমি এখন চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে দিচ্ছি। এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, দেখুন এখানে লেআউট এগুলো আমরা ইউজ করতে পারতেছি, দেন হচ্ছে বেসিক গুলো আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু প্রো ফিচার যেগুলো আছে এগুলো কিন্তু লক করা এবং আমাদেরকে আপগ্রেড করতে বলতেছে। এগুলো কিন্তু একদম লক করা, আমরা এগুলো ইউজ করতে পারতেছি না। ওকে, বাই দ্য ওয়ে আমরা এখন প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিই, যেহেতু আমরা অলরেডি ইনস্টল করেছি। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করছি, হয়ে গেল অ্যাক্টিভেট। এখন আমরা এইখানে এসে জাস্ট রিফ্রেশ করব, তাহলে দেখতে পাবো যে এই যে প্রো ফিচার যেগুলো আছে এগুলো কিন্তু আপনার আনলক হয়ে যাবে।
দেখুন এই যে প্রো ফিচার এখন সবগুলো আনলক হয়ে গেছে, অর্থাৎ আমরা প্লাগইনটি এখন অনায়াসে ইউজ করতে পারবো। তো আজকের ক্লাসের যেহেতু টপিক হচ্ছে প্রথমেই গ্যালারি, ইমেজ গ্যালারি, আমি প্লাসে ক্লিক করে দিচ্ছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এই সেকশনটিকে নিয়ে নিলাম। দেন প্লাসে ক্লিক করছি, দেন এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনার নেওয়ার পর আবার প্লাসে ক্লিক করছি, এখান থেকে হেডিং নিয়ে নিচ্ছি। হেডিংটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। দেন এখানে আমি লিখে দিচ্ছি কন্টেন্টে গিয়ে ইমেজ গ্যালারি। আমি যদি এটা একটু স্টাইলিং করতে চাই তাহলে আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করে দিব। আমি ধরুন টেক্সট কালার ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসলাম। বাস থাকুক ব্ল্যাক এবং সেন্টার অ্যালাইন থাকুক। এখন আসেন আমরা ইমেজ গ্যালারি যে উইজেটটা রয়েছে সেটা নিয়ে আসবো। প্লাসে ক্লিক করছি, এখান থেকে আমি এখানে সার্চ করছি GALLERY গ্যালারি। দেখুন এখানে বেসিক গ্যালারি আছে এবং গ্যালারি আছে। তো আমরা বেসিক গ্যালারিটা প্রথমে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা নিচে নিয়ে আসি। নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে নো ইমেজেস সিলেক্টেড, সো আমরা এখানে ইমেজ সিলেক্ট করব। প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি আপলোড ফাইলসে ক্লিক করে, সিলেক্ট ফাইলসে ক্লিক করে আমি এখান থেকে কিছু ইমেজ যদি নিয়ে আসতে চাই সেটা আমি নিয়ে আসতে পারবো। বাই দ্য ওয়ে এখানে অলরেডি আপলোড করা আছে কিছু ইমেজ, মিডিয়া ফাইল। সাপোজ এখান থেকে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা ইমেজগুলো আসলে ছোট বড় আছে। বাই দ্য ওয়ে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এই তিনটে ইমেজই নিয়ে আসতেছি। ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে ইমেজগুলোকে ড্রাগ এন্ড ড্রপ করে আগে পরে করতে পারবেন, ঠিক আছে? তো একই ধরনের ইমেজ, এটা ড্রাগ এন্ড ড্রপ করলেও যায়, না করলেও তা। আপনি চাইলে এখানে ক্যাপশন দিতে পারবেন প্রত্যেকটা ইমেজের। ধরেন আমি এখানে একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি, জাস্ট লিখছি ইমেজ, দেন পরেরটাতেও দিয়ে দিব ক্যাপশন ইমেজ 2, দেন তারপরটা দিচ্ছি ইমেজ 3। ফাইন, আমি আপাতত তিনটা ইমেজ দিয়ে ইনসার্ট গ্যালারি করছি। দেখুন তিনটা ইমেজ চলে আসছে। আপনি চাইলে এখানে ইমেজ আরো বাড়াতে পারেন। এখানে জাস্ট ক্লিক করে দেন আপনি যদি আপলোড করে দেন তাহলে কিন্তু চলে আসবে। এখন দেখেন প্রত্যেকটা ইমেজের মাঝে কিন্তু বিশাল একটা গ্যাপ রয়েছে। তো এইখানে যদি আপনি স্টাইলিং করতে চান আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। দেখুন থাম্বনেল সাইজ এখানে 150 পিক্সেল বা 150 পিক্সেল আছে, আপনি এটাকে ফুল করে দেন। ফুল করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ইমেজগুলো এইভাবে পাশাপাশি আসতেছে এবং এই ইমেজটার সাইজ ছোট, এই জন্য ছোট আসছে। ওকে, আপনারা অবশ্যই একই সাইজের ইমেজ ইউজ করবেন যাতে ইমেজগুলো দেখতে সুন্দর লাগে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখাচ্ছি। এখানে কলাম আছে 4টা, ধরুন আপনি কলাম 3টা রাখলেন, যেহেতু আমাদের ইমেজ 3টা, সো 3টা কলাম রাখলাম। এখন নিচের দিকে আসতে দেখুন এই যে এখানে কিন্তু আমরা যে ক্যাপশন দিয়েছি সেই ক্যাপশন গুলো শো করতেছে। এরপর আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এখানে গ্যাপ, দেখুন একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ কিন্তু লেগে আছে। আপনি চাইলে এখানে কাস্টম গ্যাপ দিতে পারেন। এই যে এখন 15 পিক্সেলের একটা গ্যাপ চলে আসছে। আপনি চাইলে আরো বেশি বা কম করতে পারেন এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে। দেন বর্ডার, আপনি যদি প্রত্যেকটা ইমেজের মাঝে বর্ডার দিতে চান, হ্যাঁ, তাহলে সলিড সিলেক্ট করে দিবেন। দেখুন প্রত্যেকটা ইমেজে বর্ডার চলে আসছে। আপনি যদি বর্ডার উইডথ কমাতে চান, হ্যাঁ, ধরুন 1 পিক্সেল রাখলেন বা 2 পিক্সেল রাখলেন, সেটা আপনি করতে পারেন। ইভেন আপনি প্রত্যেকটা ইমেজকে যদি এখানে বর্ডার রেডিয়াস করতে চান, হ্যাঁ, যে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি মানে এই যে কোণাটা রাউন্ড করে দিচ্ছি, দেখুন এখন একটু ভিন্ন রকম হয়ে গেছে। এরপরে আপনি যদি বর্ডার কালার চেঞ্জ করতে চান, সাপোজ বর্ডার কালার আপনি চেঞ্জ করে দিবেন হচ্ছে গিয়ে আহ কি কালার দিবেন, যে কোনো কালার দিতে পারেন। রেড কালার দিচ্ছি, ঠিক আছে? দেখুন রেড কালার, বা আপনি যদি একটু ব্ল্যাক, হ্যাঁ, এরকম দিতে চান দিলেন। ফাইন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালার সিলেক্ট করতে পারতেছেন। দেন ক্যাপশনের কালার আপনি চেঞ্জ করতে পারেন, ক্যাপশনের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ধরেন আপনি ক্যাপশনের টেক্সট কালার যেটা আছে এটাকে আপনি ঠিক এমন একটা কালার দিলেন, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি এই দেন আপনি টেক্সট বা ক্যাপশনটাকে আপনি লেফট অ্যালাইন করতে পারেন, চাইলে আপনি রাইট অ্যালাইন করতে পারেন, চাইলে আপনি জাস্টিফাই অ্যালাইন করতে পারেন। তো আমি এখানে সেন্টার অ্যালাইন রাখছি। দেন আপনি যদি চান যে টাইপোগ্রাফি পরিবর্তন করতে, তাহলে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, দেন সাইজ চেঞ্জ করতে পারেন, ওয়েট
হ্যাঁ, ফন্টের ওয়েট যদি একেবারে লাইট ওয়েট করতে চান 200 দিলেন, দেখুন একেবারে চিকন হয়ে গেছে। আরো চিকন করলে আপনি 100 দিতে পারেন, বা একেবারে যদি মোটা করতে চান 900 ব্ল্যাক করতে পারেন, বা 900 করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি আপাতত এখানে 200 পিক্সেল রাখছি। এখানে আপনি চাইলে আরো অনেক অনেক পরিবর্তন করতে পারেন। ট্রান্সফর্মটাকে আপনি আপার কেস করে দিতে পারেন, চাইলে স্টাইলটাকে আপনি এখানে নর্মাল ইটালিক করতে পারেন। দেন আপনি যদি চান যে ডেকোরেশনটাকে আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে দিতে পারেন। দেন লাইন হাইট, এটা অবশ্য এক লাইনের বেশি থাকলে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেন লেটার স্পেসিংটাকে আপনি বাড়াতে পারেন। তার মানে আপনি আপনার ইচ্ছে মতো বিষয়গুলোকে ডিজাইন করতে পারেন। ওকে, তো আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। তাহলে ইমেজ গ্যালারি নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন সেই বিষয়গুলো আমরা এতক্ষণ দেখলাম। এখন এরপরে যে টপিক রয়েছে সেটা হচ্ছে গুগল ম্যাপ। সো আপনি, আমি আসলে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক তো আপনাদেরকে দেখিয়ে পারবো না। আমি জাস্ট কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো দেখে আপনারা অন্তত এগুলোর ব্যবহারটা শিখতে পারেন। যেমন আমি একটা এক্সট্রা বিষয়ের মধ্যে দেখাচ্ছি। প্লাসে ক্লিক করছি, দেন হচ্ছে ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, দেন আমি এখান থেকে একটা দেন আমি এখান থেকে একটা সেকশন নিয়ে নিলাম। প্লাসে ক্লিক করছি, অবশ্যই কন্টেইনার নিব। কন্টেইনার নিয়ে আমি আবার প্লাসে ক্লিক করছি। এখানে ধরুন আমি এনিমেটেড হেডলাইন নিব। এনিমেটেড এনিমেটেড হেডলাইন লিখে আমি সার্চ করছি, দেখুন এনিমেটেড হেডলাইন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে এনে রাখলাম। দেখুন এই যে অ্যামাজিং শব্দটা অ্যানিমেটেড হচ্ছে। তো এইভাবে যদি আমরা নিয়ে আসতে চাই, এইভাবে আমরা কিন্তু আমরা আমরা যদি এইভাবে অ্যাড করতে চাই তাহলে কিন্তু করতে পারতেছি। তো কি করব আমরা এখন, ধরেন এখানে হাইলাইটেড যে লেখাটা রয়েছে, হ্যাঁ, এখানে দেখুন হাইলাইটেড যেটা হচ্ছে এটা কিন্তু সার্কেল হচ্ছে। আপনি চাইলে এটাকে কার্লি করতে পারেন, এই যে এরকম কার্লি, হ্যাঁ, এটা কিন্তু বারবার অ্যানিমেশন হবে। আপনি চাইলে আন্ডারলাইন করতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ডাবল করতে পারেন, হ্যাঁ, এরপর হচ্ছে আপনি চাইলে এখানে ডাবল আন্ডারলাইন করতে পারেন। দেন আপনি যদি চান আন্ডারলাইন জিগজ্যাগ করতে পারেন। আপনি যদি চান যে আমি এখানে ডায়াগোনাল করব, সেটাও আপনি করতে পারেন। এরপর আপনি যদি চান যে আমি স্ট্রাইক থ্রো করব, মাঝখান দিয়ে লেখা, মাঝখান দিয়ে একটা অ্যানিমেশন হবে, অথবা আপনি যদি চান এক্স কেটে দিবেন, এরকম একটা অ্যানিমেশন করতে চান, তাহলে এভাবে করতে পারেন। এরপর এরপর বিফোর টেক্সট অর্থাৎ দিস ইজ পেজ, এখানে ধরেন আপনি আপনার যে টেক্সট রয়েছে সেটা লিখে দিবেন। এমাজিং, এখানে যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার হাইলাইটেড টেক্সট হবে, এখানে এটা লিখে দিবেন। দেন আপনি এটার পরে আবার এই টেক্সটের পরেও কিন্তু আপনি আবার চাইলে, হ্যাঁ, টেক্সট দিতে পারবেন। যেমন আমি এখানে লিখছি টেক্সট, দেখুন এটার পরে কিন্তু টেক্সট লেখা পসিবল। দেন এটার যে লুপটা, অর্থাৎ এটা প্রতিনিয়ত চলতেই থাকবে। হ্যাঁ, গত 12,000 সেকেন্ড, মানে 12 সেকেন্ড পর পর এটা আসতেছে। আপনি চাইলে এটাকে আরো কমায় নিতে পারেন, ধরেন আপনি এটা 1 সেকেন্ড পর পর করবেন, দেখবেন এটা খুব দ্রুত প্রম্পটলি হয়ে যাবে, 1200 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর দেখবেন এখন খুব দ্রুত প্রম্পটলি চেঞ্জ হচ্ছে। দেখুন এখন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তো বাই ডিফল্ট যা ছিল আমি তাই রাখছি। 12,000 মিলি সেকেন্ড, যেটা হচ্ছে 12 সেকেন্ড রাখছি। ডিলে কতক্ষণ পর পর আসবে এটা? 8 সেকেন্ড পর পর আসতেছে। দেন লিঙ্ক, এখান থেকে আপনি চাইলে এটার উপর একটা, মানে এই হেডিং এর উপর একটা লিঙ্কিং করতে পারেন। দেন অ্যালাইনমেন্ট, আপনি চাইলে লেফট অ্যালাইন করতে পারেন, সেন্টার অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন। এই লেখাটা আপনি এইচটিএমএল ট্যাগ হিসেবে H1 করতে পারেন, H2 করতে পারেন, H6, ইভেন P ট্যাগ করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। তো আমি এটা সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। স্টাইলে যদি আমরা যাই, তাহলে প্রত্যেকটা বিষয়কে আপনি স্টাইলিং করতে পারবেন। যেমন শেপ, এখানে কালার চেঞ্জ করতে পারেন। যেটা বর্তমানে কালার আসতেছে হচ্ছে সবুজ কালার, আপনি যদি চান যে না আমি সবুজ কালার না, আমি রেড কালার রাখবো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। হুম, দেখুন রেড কালার হয়ে গেছে। এরপর উইথ, এটার উইথ আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। ব্রিং টু ফ্রন্ট, রাউন্ডেড এজ, আপনি যদি ব্রিং টু ফ্রন্ট দেন, তাহলে দেখবেন যে হাইলাইট যেটা শেপটা আসতেছে, এটা ব্রিং টু ফ্রন্টটা ফ্রন্ট থেকে আসবে, এই যে ফ্রন্ট থেকে আসতেছে। দেন রাউন্ডেড এজ, এটা যদি আপনি করতে চান তাহলে এজটা রাউন্ডেড হবে। এরপর রয়েছে হেডলাইন। হেডলাইনের যে স্টাইলিং রয়েছে, স্টাইলিং গুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো মেইনলি বিষয় হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে এই হেডলাইন টেক্সটটা খুব বেশি ব্যবহার করতে পারবেন। যাই হোক, এটা আমি এক্সট্রা একটা বিষয় দেখিয়ে দিলাম, যদিও আজকের ক্লাসের টপিক এটা না, বাট আমার সামনে চলে আসছে, মনে হলো দেখানো দরকার, এই জন্য দেখিয়ে দিলাম। তো এখন আসলে আমরা গুগল ফর্ম নিয়ে কাজ করি। প্লাসে ক্লিক করলাম, দেন এখানে দেন
ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম এবং একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনের ভিতরে অবশ্যই আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনারের ভিতরে এখন আমি একটা গুগল ম্যাপ নিব। তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা হেডিং নিয়ে নিই। হেডিং এর মধ্যে আমি লিখে দিচ্ছি গুগল ম্যাপ। গুগল ম্যাপ থেকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। দেন এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, একদম টোটালি ব্ল্যাক কালার করে দিচ্ছি। টোটালি ব্ল্যাক কালার। দেন আমি যদি কালারটাকে সবসময় ব্যবহার করতে চাই, একদম গ্লোবাল করতে চাই, তাহলে যে প্লাসে ক্লিক করে দিব। দেন কালারের একটা নাম দিয়ে দিব, ব্ল্যাক লিখে দিচ্ছি, ব্ল্যাক। এখানে ক্রিয়েটে ক্লিক করছি। আপনি চাইলে এখন এনি টাইম জাস্ট এই যে এইখানে গ্লোবাল, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এই যে ব্ল্যাক কালারটা যুক্ত হয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করে ব্ল্যাক কালার নিয়ে আসতে পারবেন। ওকে, আমরা এখন এর নিচে কি নিয়ে আসবো? আমরা এখন এর নিচে গুগল ম্যাপটা নিয়ে আসবো। আমি জাস্ট সার্চ করছি এমএপি লিখে। এই হচ্ছে গুগল ম্যাপ। আমরা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ম্যাপটাকে এটার নিচে এনে বসাই দিই। ওকে, দেখতে পাচ্ছি আমরা ড্রাগ এন্ড ড্রপ করে ম্যাপ নিয়ে আসলাম। এখন এই ম্যাপের মধ্যে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিভাবে বসাবেন? ধরুন আপনার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11। এখন মিরপুর 11 আপনি জাস্ট এই যেখানে লোকেশন, এইখানে জাস্ট লিখে দিবেন মিরপুর। এইখানে জাস্ট আপনি লিখে দিবেন মিরপুর 11। জাস্ট এইটুকু লিখে আপনি মিরপুর 11 ঢাকা এইটুকু লিখছি। লিখে আমি মাউসটা, আমি কিবোর্ডটা ছেড়ে দিলাম। দেখুন অটোমেটিক কিন্তু মিরপুর 11 সে ধরে নিয়েছে। এবং এখানে একটা এবং এখানে একটা লোকেশন ম্যাপ চলে আসছে এখানে, এবং এখানে একটা লোকেশন ট্র্যাকার চলে আসছে। অর্থাৎ মিরপুর 11 যে জায়গাটা আছে সেই জায়গাটা এখানে শো করতেছে। আমি জাস্ট ডামি হিসেবে ইউজ করেছি। আপনি আপনার যে রিয়েল অ্যাড্রেস বা আপনার কাস্টমার বা আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যে রিয়েল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন, ওইটাই কিন্তু এখানে শো করবে। এখন আপনি যদি চান যে ম্যাপটা একটু চিকন মনে হচ্ছে, এটাকে আপনি আর একটু উপরে নিচে বাড়াবেন, সেই ক্ষেত্রে এই যে হাইট রয়েছে, হাইটটাকে আপনি এখান থেকে বাড়াতে পারবেন, আবার চাইলে কমাতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারবেন। ধরেন আমি এখানে 400 বা 500 পিক্সেলের মতো রাখছি। সাপোজ আমি 500 পিক্সেলের মতো রাখছি। দেখুন এতটুকু হাইট হয়েছে। এরপর আপনি যদি এটা জুম বাড়াতে চান, এখন 10 আছে, আপনি যদি জুম বাড়াতে চান দেখবেন যে একদম কাছাকাছি নিয়ে এসে আপনি আপনার লোকেশনটাকে দেখাতে পারবেন। দেখুন একদম কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, আপনি যদি আপনার লোকেশনটাকে একটু কমায় নিতে চান, ধরেন 14 রাখলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জুমটা এই পর্যায়ে চলে আসবে। তো এইভাবে আপনি আপনার যে গুগল ম্যাপকে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করতে পারেন, যেটা আসলে কাস্টমার ফ্রেন্ডলি হবে। এখানে অনেক কাজ রয়েছে সিএসএস ফিল্টারের। আপনি চাইলে ব্লার বাড়াতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, কমাতে পারেন, স্যাচুরেশন বাড়াতে পারেন, কমাতে পারেন, হিউ পর্যন্ত আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি এগুলো চেঞ্জ করছি না, আপনি করে করে দেখবেন। দেন হচ্ছে আহ এখানে হোভারে, যদি আপনি হোভারে কোনো ইফেক্ট দিতে চান, ট্রানজিশন ডিউরেশন, হ্যাঁ, এখানে আপনি কোনো একটা ট্রানজিশন দিতে চান, সেটা আপনি দিতে পারবেন। বাইরে গুগল ম্যাপের কাজ আমি এতটুকুই দেখালাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এটা আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করবেন। দেন পরবর্তী যে টপিক রয়েছে সেই টপিকে আমরা চলে যাব। আমি প্লাসে ক্লিক করছি, এখানে একটা ফ্ল্যাক্স বক্স নিচ্ছি এবং একটা এবং একটা সেকশন নিয়ে নিলাম। প্লাসে ক্লিক করছি। দেন এখানে আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ফর্ম ইন্টিগ্রেশন। অর্থাৎ আপনি এলিমেন্টর প্রোতে ফর্ম ইন্টিগ্রেশন করতে পারবেন। ফর্ম ইন্টিগ্রেশন করার জন্য আরো অনেক অনেক প্লাগইন রয়েছে, যেমন হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট ফর্ম 7, ডব্লিউপি ফর্মস, তারপর হচ্ছে নিনজা ফর্ম সহ, আপনার নিনজা ফর্ম, বিট ফর্ম সহ আর অনেক অনেক ফর্মস এর প্লাগইন আছে। বাট ওইগুলো ছাড়া আমরা এলিমেন্টর প্রো দিয়েই কিন্তু এই ফর্মের কাজটা অনায়াসে করে ফেলতে পারবো। এর জন্য আমি প্রথমেই আবার কি করছি, প্লাসে ক্লিক করছি। দেন এখান থেকে হেডিং নিয়ে নিচ্ছি। হেডিংটাকে আমি এখানে লিখে দিচ্ছি বেসিক ফর্ম। এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। সেন্টার অ্যালাইন করলাম। দেন কালারটাকে, এই যে গ্লোবালটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এর নিচে ফর্ম নিয়ে আসবো। ফর্ম যদি নিয়ে আসতে হয় তাহলে আমি পুরো এরিয়া জুড়ে নিয়ে আসতে পারি, অথবা আমি চাইলে এটাকে ডিজাইন করে নিয়ে আসতে পারি।
বাই দ্য ওয়ে আমি আপাতত পুরো এরিয়া যদি জুড়ে নিয়ে আসি, প্লাসে ক্লিক করলাম, দেন এখানে আমি লিখছি ফর্ম, FORM, ফর্ম। দেখুন এই যে ফর্মের উইজেট চলে আসছে বা মডিউল চলে আসছে, আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে বসাই দিলাম। আমরা একটা বেসিক ফর্ম কিন্তু এখানে পেয়ে গেলাম। দেখুন একদম বেসিক লেভেলের একটা ফর্ম পেয়ে গেছি, যেখানে নেম, ইমেইল অ্যাড্রেস, মেসেজ, এই তিনটা ফিল্ড রয়েছে এবং সেন্ড নামক একটা সাবমিট বাটন রয়েছে। দেখুন এখানে বাম পাশে যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, এখানে ফর্মের নেমটা নিউ ফর্ম, যে ফর্মটা দেখে আমরা পরবর্তী চিনতে পারবো এটা কোন ফর্ম। ধরেন আপনার ওয়েবসাইটে 10টা ফর্ম আছে বা 5টা ফর্ম আছে, এখন কোন ফর্মটা আসলে মানে কখন কোন ফর্মটার নেম কি সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমি দিলাম এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, আমি এটার নাম দিলাম হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্ম। এরপর এখানে নেম ফিল্ড রয়েছে, অর্থাৎ কাস্টমারের নাম এখানে লিখবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে টাইপ, টাইপ হচ্ছে কি এখানে অনেকগুলো টাইপ রয়েছে, যেমন টেক্সট রয়েছে, ইমেইল রয়েছে, টেক্সট এরিয়া রয়েছে, ইউআরএল আছে, টেলিফোন আছে, রেডিও, সিলেক্ট, চেকবক্স, অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে গিয়ে নাম্বার, ডেট, টাইম, ফাইল আপলোড, পাসওয়ার্ড, HTML, হিডেন। হ্যাঁ, এছাড়াও আরো কি কি আছে দেখুন, রিক্যাপচা, হানিপট, স্টেপ। তো এরকম অনেকগুলো অপশন এখানে রয়েছে। তা আমরা যেহেতু এটা নেম, আমি ধরুন এখানে ফর্ম ফিল্ডসে গিয়ে নেমটাকে এখানে নেমের পরিবর্তে লিখে দিচ্ছি লেভেল হিসেবে ইউর নেম অথবা ইউর ফুল নেম লিখে দিলাম, চলে আসলো। দেন আপনি যদি প্লেস হোল্ডার আছে, যে এখানে নেম লেখা আছে না, আপনি যদি এখানে লিখতে চান রাইট ইউর নেম অথবা হেয়ার লিখে দিলেন, আপনি একটু স্পেসিফিক করে দিলেন যাতে কাস্টমার ইজিলি বুঝতে পারে। এখানে এর নিচে কি আছে, কলাম উইথ, কলাম উইথ আপনি এখানে দেখুন একেবারে এইখান থেকে এই পর্যন্ত আছে 100%। আপনি চাইলে এটাকে 50% করতে পারেন, দেখুন এই যে 50% হয়ে গেছে। দেন আপনি যদি চান যে আপনি এটাকে 25% করবেন, সেটাও করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো 20% করবেন, সেটাও করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে 100% আমি আপাতত রাখছি। দেন ইমেইল অ্যাড্রেস, এখানে কি রাখছেন ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেল অ্যাড্রেসটা কোথায় আছে, এই যে এখানে ইমেল। দেন টাইপ হিসেবে, ফরম্যাট টাইপ হিসেবে কি আছে, ইমেইল আছে, ইমেইল সিলেক্ট করা আছে। ঠিক আছে, আপনি চাইলে টাইপ অন্য টাইপ সিলেক্ট করতে পারবেন। তো আমরা যখন কাস্টম ভাবে আমরা কাস্টমার কিছু ফিল্ড যখন অ্যাড করবো, তখন আমি বিষয়গুলো আরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিতে পারবো। দেন লেভেল, এখানে আপনি লেভেল দিলেন, হ্যাঁ, ইওর, এখানে আপনি লেভেল দিলেন ইওর ইমেইল, ওকে। দেন হচ্ছে গিয়ে প্লেস হোল্ডারে লিখে দিলেন রাইট ইউর ইমেইল, একটু স্মল লেটারে লিখি, রাইট ইউর ইমেইল হিয়ার, ব্যাস। এরপর মেসেজ, বাই দ্য ওয়ে আমরা ধরেন এই ইমেইল ফিল্ডসটাকে 50% করে দিচ্ছি, 100% না, মানে 50% জায়গা জুড়ে থাকলো। দেন বাকি 50%-এর জন্য আমরা এখানে আরো একটা, এই যে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম, দেখুন এই যে আরেকটা ইমেইলের ফিল্ড চলে আসছে, খেয়াল করেন এই যে ইমেইল, ইমেইল। আমরা এটাকে ইমেইল হিসেবে রাখবো না, এটাকে আমরা ফোন নাম্বার হিসেবে ধরেন রাখবো। তো ফোন নাম্বারকে আমরা কি টেলিফোন দিলাম, হ্যাঁ টেলিফোন, এই এটার টাইপটাকে টেলিফোন সিলেক্ট করলাম। দেন এখানে লিখে দিলাম ইউর ফোন। দেন ধরুন আপনি এখানে লিখে দিলেন ইউর ফোন। দেন রাইট ইউর ফোন নাম্বার হেয়ার, অথবা রাইট ইউর ফোন নাম্বার হেয়ার, ফাইন, হয়ে গেল। দেন আপনি যদি তো এরপর হচ্ছে মেসেজ, আপনি যদি আরো অনেক অনেক ফিল্ড রয়েছে যেগুলো অ্যাড করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনি এর নিচে আরো একটা ফিল্ড অ্যাড করবেন, মেসেজের নিচে আমি জাস্ট এখানে, আচ্ছা, মেসেজের নিচে জাস্ট আমি অ্যাড আইটেমে ক্লিক করলাম। অ্যাড আইটেমে ক্লিক করে, এটা আইটেম 5, তো এটাকে আমি জাস্ট ইউর ফোনের নিচে নিয়ে আসলাম। ইউর ফোনের নিচে নিয়ে এসে এখানে ধরেন আপনি টেক্সটের পরিবর্তে অন্য একটা সিলেক্ট, ধরেন রেডিও বাটন সিলেক্ট করলেন, অথবা সিলেক্ট রেডিও বাটন সিলেক্ট করলেন। রেডিও বাটন সিলেক্ট করে এখানে লেবেল দিয়ে দিলেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট অথবা সিলেক্ট ইউর ডিভিশন, হ্যাঁ, সিলেক্ট, এখানে লিখে দিলেন সিলেক্ট ইউর ডিভিশন, না আপনি কোন বিভাগ থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, এটাকে রিকোয়েড করে দিলেন। রিকোয়েড করে দেওয়ার পর দেন অপশনস, এখানে আপনি লিখে দিবেন, ধরেন লিখলেন ঢাকা, দেখুন ঢাকা চলে আসছে। ইন্টারপ্রেস করে লিখে দিলেন চিটাগং, দেন ইন্টারপ্রেস করে লিখে দিলেন
রাজশাহী। রাজশাহী। ইন্টারপ্রেস করে লিখে দিলেন খুলনা। সিলহাট। রংপুর। ময়মনসিংহ। ওকে। এখন আপনার কাস্টমার যে কোনো সে কোন বিভাগ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে সে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। তো আপনি চাইলে এটাকে ইনলাইন লিস্ট করে দিতে পারেন যে এইভাবে, একটা নিচে একটা না, এটা পাশাপাশি শো করবে, এইভাবে আপনি দিতে পারেন। ওকে। তো আমরা একটা বেসিক একটা ফর্ম তৈরি করে ফেললাম। এই ধরনের আরো অনেক অনেক অপশন আছে, আপনি চাইলে ওইগুলো ইউজ করে সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন। দেন আপনি যদি রিকোয়ার্ড মার্ক এখানে হ্যাশট্যাগ দিতে চান, মানে এখানে আপনি যদি হ্যাশট্যাগটাকে নিয়ে আসতে চান, অর্থাৎ প্রত্যেকটার পাশে যেগুলো রিকোয়ার্ড মার্ক রয়েছে সেগুলোর পাশে স্টার মার্ক চলে আসবে। হ্যাঁ, রিকোয়ার্ড বোঝানোর জন্য সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। দেখুন স্টার মার্কিং যেখানে যেখানে আছে সেগুলো শো করতেছে। এরপরে আমরা এখন যদি বাটনটা নিয়ে কাজ করতে চাই, বাটনসে ক্লিক করে দিলাম। এখানে বাটনে রয়েছে সেন্ড। আপনি যদি চান যে সেন্ড লেখাটাকে পরিবর্তন করে আপনি লিখবেন সাবমিট। ওকে, সাবমিট লিখে দিলাম, দেখুন সাবমিট হয়ে গেছে। এরপর আরো অনেক অনেক কিছু করতে পারবেন। এখানে উম, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। সাবমিট করার পরে কি কি অ্যাকশন হবে সেই বিষয়টা আপনি এখান থেকে ভ্যালিডেশন করে দিতে পারবেন। যেমন কালেক্ট সাবমিশন প্লাস ইমেইল। এখানে কি করবে, সাবমিশনটাকে কালেক্ট করবে, দেন ইমেইল করবে অ্যাকশন হিসেবে। আপনি প্লাসে ক্লিক করে এখানে আর কি কি নিয়ে আস কি কি রাখতে চান বা কি কি বিষয়ে করতে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন কালেক্ট সাবমিশনস। এখানে ইউজার আইপি কালেক্ট করবে, দেন হচ্ছে ইউজার এজেন্ট কালেক্ট করবে। আপনি যদি চান আরো কিছু কালেক্ট করতে, সেটা আপনি চান নাই। মেটা ডাটা। তো মেটা ডাটা হিসেবে এখানে ইউজার আইপি এবং ইউজার এজেন্ট কালেক্ট করবে। দেন ইমেইলে যদি আমরা যাই, ইমেইলের নিচে আসলে দেন আমরা দেখতে পাচ্ছি এখানে admin@freelancermandan.com। এই ইমেইলে কিন্তু মেইলগুলো আসবে। দেন নিউ মেসেজ ফ্রম টেস্ট ইনস্টল, এটা যদি আমাদের ওয়েবসাইটের নাম এই অনুযায়ী যাবে, আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেন মেসেজ কি কি, অল ফিল্ডস, সবগুলো ফিল্ডস এর মেসেজ আমাদের এই মেইলে চলে আসবে। ওকে। দেন হচ্ছে গিয়ে আপনার ফ্রম ইমেইল হচ্ছে গিয়ে দেন ফ্রম ইমেলটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন, যে মেইলটা অর্থাৎ আপনি আপনার কাস্টমারের কাছে যাবে, যে যে মেইল থেকে সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। দেন ফ্রম নেম, এখানে টেস্ট ইনস্টল আছে ওয়েবসাইটের নেম, বাট আপনি ওয়েবসাইটের নাম চেঞ্জ করে দিবেন। রিপ্লাই টু, ওই ইমেলটা আপনি এখান থেকে পরিবর্তন বা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে ইমেলটা এখানে দিবেন ইমেলটা এখানে জাস্ট চলে আসবে। দেন মেটা ডাটা হিসেবে কি কি থাকবে সেগুলো এখান থেকে অটোমেটিক চলে আসবে। দেন স্টেপ সেটিংস, যদি আমাদের স্টেপ না, এটা হচ্ছে ওয়ান পেজ ফর্ম। যদি আপনি স্টেপের থাকে তাহলে স্টেপের কাজগুলো এখান থেকে করতে পারবেন, অর্থাৎ নেক্সট স্টেপে ক্লিক করে পরবর্তী ফর্ম, নেক্সট স্টেপে ক্লিক করে পরবর্তী ফর্ম, সেগুলোর কাজগুলো এখান থেকে করতে পারবেন। এডিশনাল অপশন আসলে এখানে কিছু কাজ দেখতে পাবেন। ফর্ম ভ্যালিডেশন, ব্রাউজার ডিফল্ট, এটাই থাকবে। ওকে। দেন আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে এখানে আপনি কলাম গ্যাপ, দেখুন এখানে যদিও কলাম নাই, আচ্ছা কলাম গ্যাপ আছে, এখানে দুইটা কলাম আছে। আপনি যদি কলাম গ্যাপটা 10 পিক্সেল আছে তো আপনি যদি বাড়াতে পারেন কমাতে পারেন। আমি 10 পিক্সেলই রাখছি। দেন রো গ্যাপ, এখান থেকে এখানে মানে একটা রো থেকে আরেকটা রো এর দূরত্ব এখানে 10 পিক্সেল আছে, আপনি যদি চান আরো বাড়াতে বাড়াতে পারবেন। ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে আমি 12 পিক্সেল রাখছি। দেন হচ্ছে লেভেল স্পেসিং, লেভেলের স্পেসিংটা অর্থাৎ রো থেকে লেভেলের স্পেসিং আপনি বাড়াতে পারেন কমাতে পারেন। দেন টেক্সট কালার, এখানে যে লেবেলের টেক্সট কালার রয়েছে সেটা আপনি যদি ব্ল্যাক, একদম সুপার ব্ল্যাক করতে চান ক্লিক করে দেবেন, সুপার ব্ল্যাক হয়ে গেছে। দেন আপনি মার্ক কালার চেঞ্জ করতে পারবেন। টাইপোগ্রাফি, ফন্টের যে সাইজ ছোট বড় করা থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। ফন্টের সাইজ এতটুকু রাখলেন, ঠিক আছে, ছোট রাখলেন একটু, বাস এতটুকু, 17 না 16 পিক্সেল রাখলেন। এরপরে আরো ফন্টের ওয়েট বাড়াতে পারেন কমাতে পারেন। ঠিক আছে, ওভারঅল সবকিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপর আসেন ফিল্ডের ভিতরে যদি আমরা যাই, তাহলে ফিল্ডের এখানে টেক্সট কালার যেটা রয়েছে, ফিল্ডের ভিতরকার যে টেক্সট কালার, অর্থাৎ যখন কেউ টাইপ করবে সেটার কালার টালার সবকিছু পরিবর্তন আপনি এখান থেকে করতে পারবেন। দেন বাটনস, বাটনের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা। দেন হোভার
বাটনের এখানে টেক্সট কালার আছে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে এটা। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাক করে দিতে চান, ব্ল্যাক করে দিলেন, দেখুন ব্ল্যাক হয়ে গেছে। দেন ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস বাটন, যেগুলো হচ্ছে স্টেপের জন্য, হ্যাঁ, এইভাবে আপনি করতে পারেন। দেন মেসেজ, যে মেসেজের কালার থেকে শুরু করে সাকসেস মেসেজ কালার, ইরর মেসেজ কালার, ইনলাইন মেসেজ কালার, এগুলো পরিবর্তন করতে পারেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। তো পুরো ফর্মের মধ্যে ধরেন আপনি একটা বর্ডার দিবেন, হ্যাঁ, আপনি যে অ্যাডভান্সে চলে যাবেন, নিচে যাবেন, দেন এখানে যে দেখুন বর্ডার, বর্ডার থেকে আপনি এখানে ডিফল্ট বর্ডার রয়েছে, দেন আপনি সলিড সিলেক্ট করে দিবেন, দেখবেন যে বর্ডার চলে আসছে। এখন এই বর্ডারটাকে আপনি যদি একটু রেডিয়াস করতে চান, হ্যাঁ, ধরুন এখানে একটু কোণাটাকে বাঁকা করে দিবেন বা রাউন্ড করে দিবেন, 10 পিক্সেল একটা রাউন্ড করে দিলেন, দেন বর্ডার উইডথটাকে একটু কমাই দিলেন, একটু ছোট হয়ে আসলো। এইভাবে আপনি কিন্তু বর্ডার দিতে পারেন। বক্স শ্যাডো চাইলে আপনি দিতে পারেন, এটা একটা বক্স মানে শ্যাডো আকারে শো করবে। এরকম আর অনেক অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, তো আজকের ক্লাসের টপিক আমরা এইটুকুই দেখলাম, যে কিভাবে আপনারা অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ এলিমেন্টার প্রো প্লাগইনের, হ্যাঁ, কিছু আর বিষয় দেখলাম। এছাড়াও আপনি যদি আরো ঘেটে ঘেটে দেখেন, প্রত্যেকটা টপিকের উপর যদি আপনি একটু একটু করে দেখেন, তাহলে দেখবেন যে ভেরি ইজিলি আপনি এগুলো দিয়ে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আপাতত পাবলিশ করে দিচ্ছি। তো আজকের ক্লাসের এই হচ্ছে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক বিষয় দেখবো। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।